একটানা মেঘলা আকাশ ও বৃষ্টি থাকলে সোলার প্যানেল কাজ করে না, যার ফলে পানীয় জল থেকে বঞ্চিত হন বনবস্তির বাসিন্দারা। কেননা তারা তো সোলার প্যানেলের মাধ্যমে জলের উপর নির্ভরশীল। তাদের কথায় ওই জল ঠিকমতো পান না তারা। ওদিকে নলবাহিত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিতে পাইপ বসানো হলেও তা এখনো চালু হয়নি। পাশাপাশি কুয়ো থাকলেও সেই জল পান করা যায় না। সেজন্য দ্রুত নলবাহিত পানীয় জল বাড়িতে বাড়িতে চালু করার ব্যাপারে দাবি জানান তারা। ওই সোলার প্যানেল ব্যবহার করে জল না পাওয়ার ঘটনা অন্যান্য কয়েকটি জায়গার সাথে রয়েছে ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত তোতাপাড়া ফরেস্ট সংলগ্ন তোতাপাড়া বনবস্তি এলাকায়। আসলে ডুয়ার্সের বানারহাট ব্লকের তোতাপাড়া জঙ্গলে একেবারে কাছেই রয়েছে তোতাপাড়া বনবস্তি এলাকা। ওই বনবস্তিতে প্রায় 50টি পরিবারের বসবাস। আর অতগুলি পরিবারের সদস্যরা জল সমস্যায় দারুণ অবস্থায় পড়েছেন। এমনিতেই এখন গরমের সময়, ফলে পিপাসার্ত অবস্থা দেখা দিলেই জল পান অনিবার্য হয়ে ওঠে। আর সেজন্য জলের প্রয়োজন বছরের অন্যান্য সময়ের থেকে অনেক বেশি দেখা দিয়ে থাকে এই সময়। তাই সেই সোলার প্যানেল ব্যবস্থার জল থেকে বঞ্চিত থাকায় বাধ্য হয়ে তারা তাদের এলাকায় থাকা পাতকুয়োর জলই পান করে চলেছেন। এদিকে এখন যেহেতু গরমের সময়, সেজন্য ওই পাতকুয়োর জল অনেকখানি নিচে নেমে গেছে। আবার সেই জলের সাথে নানা রকম খারাপ জিনিস ও নুড়ি কাঁকড় উঠে আসছে। আর এমনটা বছরের পর বছর ধরে তাদের জীবনে ঘটেই এসেছে। কখনো কখনো ওইসব জল খেয়ে অসুস্থ হয়েও পড়েন তারা। বেশিরভাগই হয় পেটের রোগ। এমন অবস্থা লক্ষ্য করে ওই তোতাপাড়া বনবস্তিবাসীদের জন্য সোলার প্যানেলের মাধ্যমে পানীয় জল পাওয়ার ব্যবস্থা করা হয়। বাস্তবে সেই সোলার প্যানেল থেকে কোনোভাবেই জল পাচ্ছেন না তারা। কারণ হিসেবে যেটি জানা গেছে তা হলো, আকাশে একটানা মেঘ থাকলে কিংবা বেশ কয়েকদিন ধরে ধারা বৃষ্টি হলে আর জল পাওয়া যায় না। এর ফলে তাদের জীবনের জল কষ্ট আরো বেড়ে ওঠে। সেজন্য তারা তখন ঘরে পানীয় জলের অভাব মেটাতে দূর দূরান্তে যান। অত দূর থেকে বিশেষত মহিলারা হাঁড়ি বালতি নিয়ে দূরের কোনো সোলার প্যানেলের জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন। এতে তাদের ক্ষেত্রে অনেক সময় যেমন চলে যায়, তেমনি অনেক কাজও নষ্ট হয়। এদিকে আবার এলাকায় জলের সমস্যা মেটাতে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ বসানো হয়েছে। তবে ওই পাইপ বসানো পর্যন্তই, এখনো পর্যন্ত ওই পাইপের মাধ্যমে পানীয় জল এলাকায় পৌঁছয়নি, যার ফলেই পানীয় জলের সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। আর তাই পানীয় জল থেকে বঞ্চিত তোতাপাড়া বনবস্তিবাসীরা চাইছেন দ্রুত তাদের সকলের বাড়িতে নলবাহিত পানীয় জল যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করা হোক। ওখানকার এক বাসিন্দা ইন্দ্রপাল সিং জানান, সোলার প্যানেলের মাধ্যমে জল সব সময় ওঠে না। বিশেষ করে আকাশে যখন মেঘ থাকে কিংবা ঘন বৃষ্টি হয়, আর সে সময়ে বাধ্য হয়েই তারা তাদের এলাকার কুয়োর জল পান করে থাকেন। ওই কুয়োর জলে তো নোংরা থাকেই, সেগুলো জলের সাথে উঠেও আসে। এ ব্যাপারে বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মন বলেন, পিএইচির সঙ্গে প্রতি মাসে রিভিউ মিটিং হয়। এর আগেও ওই বিষয়ে কথা হয়েছে, তবে যাতে বিষয়টি দ্রুত নিষ্পত্তি হয় সেটা দেখবেন বলে জানালেন বিডিও নিরঞ্জন বর্মন। এখানে তো জলটা পাওয়া যায় নাকি? এখানে কি জলটা কি বৃষ্টি আসলে, নাহলে রৌদ্র না উঠলে জল নাই। আর কুয়ার জল তো খাওয়ার যতন আপনি দেখতে পারবেন কি এখানে পোকা আছে। হ্যাঁ, জলের মানে পোকা আছে, তার জন্য খাওয়া যায় না। যখন জল পাওয়া যায় না, তাহলে তো বাধ্য হয়ে খাইতে লাগে জল। পিএসসি নিয়ে আমরা প্রত্যেক মাসে রিভিউ মিটিং করি, আমাদের বিষয়গুলো আলোচনা হয়। এর আগেও পিএসসিকে আমাদের বলা হয়েছিল খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করতে। তো বিষয়টা আমি দেখে নিচ্ছি।